তো এই যে আজকে তো সোমবার, আমি শুধু দুপুরে খাবো, রাত্রে তো খাবো না। তো মামাম খাবে। এই যে চাল কুমড়ো দিয়ে ডাল বানাচ্ছি, মুগ ডাল, আর এখানে আলু ভাজা কেটে রেখেছি, যদি পারি পটল ভাজাও করবো, জানি না। ডালটা সম্বাস দিই। নিয়ে এসে ফ্যান বন্ধ করতে হয় প্রদীপের জন্য, প্রদীপ তো নিভে যাবে। আর এই যে ফ্যানটা বন্ধ, তার জন্য ফ্যান চালিয়ে একটু বসবো। আর আজকে সোমবার করেছি, তার জন্য এখন বাজে তো 12টা 10। রান্না করেছি ডাল দিয়ে, চাল কুমড়া দিয়ে ডাল করেছি, আলু ভাজা করবো, আর কিছু না। কারণ আমি তো দুপুরবেলা খাবো, রাত্রে আর খাবো না। আর পুজো দিয়ে দিয়েছি। আর আমি তো সোমবার ইয়ে করেছি বলে, কী বলে এটাকে, ওই মানে এখনও কিছু তো খাইনি, জল খেয়েছি। জল না খেলে আমার প্রবলেম হয়। আর ঠাকুরের জন্য আজকে একটা কিনেছি, তারা ওটা কিনেছি, দেখাচ্ছি তোমাদের। রুমালটা অনেকদিন আগেই নিয়েছিলাম ঠাকুরের আরতি করার জন্য আর কি। রুমাল একটা নেওয়া হয়েছিল, কিন্তু পাখা পাচ্ছিলাম না বলে অনেক প্রবলেম। তো তালপাতার পাখা লাগে বা ওই যে ময়ূরের পাখা লাগে, ওগুলো তো আমি এবার ভেবেছিলাম গান্ধী মেলা যদি যেতাম কিনতাম, তো যাইনি বলে কেনা হয়নি। ঠাকুরকে দেখে না ফুলে উলে। আর আজকে বাবার দর্শন তো করতেই হবে, সোমবার বলে কথা। দেখা যাচ্ছে না, ফুলে পুরো একদম গুলুগুলু। আর কি বলে এটা, ভেবেছিলাম যদি গান্ধী মেলায় যাই তাহলে ময়ূরের পাখা নেব না, তালপাতার পাখা আসবে অনেক, আমাদের এদিকে বাড়িতেও নিয়ে আসবে কয়েকদিন পরে। তো তো আজকে দেখলাম এটা আছে, তো বেশি একটা নেইনি, 30 টাকা নিয়েছে, ঠিকই আছে। তো ভাবলাম না, যাই হোক কিছু না। তো অমিত বলছে আমাকে প্লাস্টিক, ভাবলাম কী হয়েছে, আজকাল যদি প্লাস্টিকের জিনিস দিয়ে যদি দুর্গাপূজার প্যান্ডেল করতে পারে, তো ঠাকুরকে হাওয়া দিয়ে, ঠাকুর যেটা জুগিয়েছে সেটাই আমি কী করবো, জোগাড় যেটা করিয়েছে সেটা দিয়ে দিতে হবে। তো কথা মুখে লেগে যাচ্ছে, পারছি না কথা বলতে, যেহেতু 12টা উপরে হয়েছে, এখন শুধু জল না খেয়ে পারবো না। জলটা আমি খেয়েই নিই, কারণ আমার তো মানে গরমের মধ্যে জল না খেলে, স্বাভাবিক এত সময় জল না খেলে তো একটা অসুবিধা সৃষ্টি হয়ে যায়। 5টা ধূপকাঠি জ্বালিয়েও দিয়েছি, আর এদিকে দিয়ে সব কিছু দিয়ে এখন আলু ভাজা করবো আর চা খাবো 1 কাপ। রোদ্রও আজকে যা রোদের তেজ। দেখো তুলসী এটার এই পিঁপড়ায় মাটি উঠিয়ে গাছটাকে কমজোর করে নেয়। সত্যি এগুলো শান্তি নেই পিঁপড়াগুলোর জন্য। নিয়ে আসলাম, ইস্কি রোদ্দু দে, ছাতা দে, ছাতা একটা কিনতে হবে, ছাতা ওইটা ভেঙে গেছে। দোকান বন্ধ বলে আজকে মামামের হাত খালি না, মামা তুমি সব যাওয়ার সময় দেবো। আর আজকে হলো আমার জিজুর আর কি চোখ অপারেশন। তো জিজুর, আর তোর মেশর তো জিজু না, তো দিদি বাবা তো ওখানে গেছে, আর দিদি ওরা এসছে, আর মা যাবে অল্প পরে, যেহেতু রাত্রে 8টা 8:30 বেজে যাবে। আর মামামে যদি স্কুল আসলে আমিও যেতাম, স্কুল আছে, টিউশন আছে, দিদি বলার দরকার নেই, তোরা আবার থাক, দিদাও তো আর যেতে পারবে না। তো তার জন্য আর আমি যেহেতু সোমবারও করে দিব, এতগুলো নিয়ে আসার দরকার নেই। তোর আবার দাঁড়া, এই রোদের মধ্যে দৌড়াদৌড়ি করবি, তোর আবার প্রেশারের প্রবলেম, আমার তো। তো যাই হোক গেলাম না, কিন্তু মানে তো মানে ওকে জিজুকে বলেছিল কয়েকদিন পরে করার জন্য, কিন্তু ওর যখন ছুটিটা হয়ে গেছে, মানে গ্রান্টের ছুটিটা আর কি মানে দিয়েছে বাগান থেকে, তো এখন করে ভালো, কয়েকদিন পরে আর ছুটি দেবে না, তো তার জন্য এটা মানে ওর চোখ দুটো খারাপ, দুটো চোখই খারাপ। তো আর কয়েকদিন পরে আবার আরেকটা করতে হবে। ওই অপারেশন করা কি, লেন্স বসানো, আমার মা যেরকম লেন্স বসিয়েছে ওইরকম আর কি। আর আমারও চোখের যে অবস্থা, কয়েকদিন পরে বোধহয় আমারও করতে হবে। আচ্ছা যাই হোক, আমাদের সবার একটু চোখের প্রবলেমটা বেশি হয়ে গেছে,
আমার কেন আজকাল সবেরই। তো মামাম যাচ্ছে ভাত খাবো, গিয়ে এখন ভাত খাবো। রাত্রে তো সোমবার তো রাত্রে তো নেই খাওয়া, খাই না আমি রাত্রে। এটা কিন্তু অমিত বেশি বকাবকি করো, তুমি রাত্রেটা খেলে কী হয় কী হয়, যেটা পরে এসেছি যতদিন পারি ততদিন, তারপরে যখন পারবো না খেয়েই করবো, ঠাকুর দেখবে তাই না। আমার মামামের ডেইলি টিফিন ঘুরিয়ে আনে, ডেইলি না এখন না, আগের আর কি বলবো। আজকে বলছে কি খিদে পেয়েছে, আমি 2টো পুরি দিয়েছিলাম বানিয়ে, ওকে তখন জ্যাম দেওয়া না, ভাজা দিলেও খাবে না, সস দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক ভালোই হয়েছে, এরকম মানুষের এরকম হতো ডেইলি, মানে টিফিন কিছু তো ফ্রুটস তো খেতেই চায় না মানুষের, সুন্দর কলা নিয়ে যায়, অ্যাপেল নিয়ে যায়, অ্যাপেল লাল হয়ে যাবে, কালো হয়ে যায়, অত অশান্তি ওকে টিফিন দেওয়া। যাই হোক রান্না করেছি কি দেখাই, দাঁড়াও, মুগ ডাল দিয়ে, দাঁড়াও, চাল কুমড়া দিয়ে করেছিলাম, আর এখানে এই যে আলু ভাজা, আর ভাত তো ওখানে রাইস কুকারে আছে, মামামকে খাওয়াবো, তারপরে আমি খাবো। আমরা যাচ্ছি হসপিটালে, জিজুর যেহেতু অপারেশন দেখতে আসবো। 7টা নিলে ভালো আসলো না। চলে এসছি দেখুন স্টাইল বাজার সামনেই। বুঝলাম। তো ওই যে জিজুর অপারেশন হয়ে গেছে, মানে একটু 10 মিনিটসের মতো বসতে বললো তারপরে যাওয়ার জন্য। তো আমরা বসে আছি, আর এই যে মানে এটা জিজুর বোন আর কি, আমার দিদির ননদ। তো সবাই তো দিদির বাড়ির সবাই এসেছিলো, শ্বশুরবাড়ির সবাই চলে গেছে, ও ছিল কারণ ওর যেহেতু শিলচারেই থাকে, তারাপুরেই থাকে। ঘরে চলে এসছি প্রায় ওই 7:30টার দিকে, এসে মা চা বানালো, চা খেলাম। মাদের ঘরও আজকে নিরামিষই, মাছ উচ নেই। তো তারপরে চা খেয়ে এসে মামামকে পড়তে, মামামকে তো দিদা কলা মুড়ি বলে দিয়েছিল, মেখে খেয়েছে, খুব পছন্দ করে আমার মেয়ে কলা মুড়ি, না মামা। তারপরে আমি আসার পরে কর্নফ্লেক্স, আসলে কর্নফ্লেক্সটা কী হয়েছে আমার কিচেনে ছিল, আর দুধ তো আছে, মাদের ঘরে তো দুধ থাকে সবসময়, যেহেতু ওরাও তো রাখে। তো আমি কি করেছি, আর এসে মানে কর্নফ্লেক্সটা কোথায়, দিদা গিয়ে তো যখন আমি, দিদা বলে আছে ঠিক আছে আমি আমার করে একটা দিয়ে দেবো, তাহলে যাই হোক দিয়ে দিয়েছি। আর বাবা চলে এসেছিলো, আমার কাজলটা পুরো স্প্রেড হয়ে গেছে। বাবা চলে এসেছিলো, বাবা চলে আসার কারণ হলো পুরো বাবা যেহেতু সকালে গিয়েছিল প্রায় 12টার দিকে, 12টার আগে, আর তারও আরও আগে, 11:30 ঠাকুর দিদি, তখন আমি প্রায় বুধবার 10:30টার দিকে গিয়েছে বাবা, আমি রান্না করতেছিলাম। সো বাবা যে সকালবেলা প্রেশার ট্যাবলেটটা আজকে মিস হয়ে গেছে, খাইনি। ওই যে মাথার মধ্যে টেনশন, আমার বাবা এরকমই, একটা মাথার মধ্যে টেনশন ঢুকলে এরকমই করতে থাকে, চলে গেছে হুটোপাটার মধ্যে। আর সকালে ভাতও খায়নি সারাদিন, ওই পুরি টুরি খেয়েছে দোকানের মধ্যে, স্বাভাবিক একটা ইয়ে থাকে। বাবা চলে এসছে, বাবা 4:30টার দিকে চলে এসছে। তা মা আর আমি বসাছিলাম, তো মা আর আমি ওদেরকে ওইদিকে দিয়ে, আর তোমার ভিডিও আমি করেছি, তারপরে আমরা এদিকে চলে আসলাম। আর এদিকে একটা দিদি আর কি ননদও ছিল আর কি, ইয়ে কী বলে এটাকে, ওই ও ছিল। তো দিদির ননদও আর কি আমাদের এখানে মানে তারাপুরি থাকে, তো যেহেতু ওনার তো ওর ঘরে ওখানে তারাপুরি, তো ও চলে এসছে, আমরাও চলে এসছি। ওরা ওইদিকে দিদির বাড়ি দিদি বাড়ি যাওয়ার কারণ আজকে হলো, মোস্ট কারণ হলো দিদির কুকুরটা রকি, ওর জন্য যাওয়া। কারণ ও তো কারো কাছে থাকেও না, বা দেন দিদির যে ভাসুরের সামনে কোয়ার্টার আছে ওদের ঘরেও যে থাকবে তাও না, ও দিদিকে ছাড়া কিছু বোঝে না, এটা অনেকটা বড় মুশকিল হয়ে গেছে এখন। তো ওকে তো এমনিতে আমাদের এখানে থাকার হলে তো এই অনেক, আমি আসার পর একবার এসেছিল, সরি আমি শিলং যাওয়ার পরে একবার এরকম থেকে গেছে ওর। এই বাড়িতে এসে ও সুন্দর থাকে, মানে সাথে আসে এরকম, দিদি সবসময় অটো রিজার্ভ করে ওকে নিয়ে আসে। যাই হোক, আর আমিও আজকে যেতে ছিলাম না, তারপরে ভাবলাম দূর যাই, দিদি যেহেতু ওখানে যতই ওরা সবাই এসে, তবু তো নিজের একটা ইয়ে, তো ভাবলাম যাই। আর একটা তো ইয়ে না, তো মামামকে আজকে টিউশনে দিইনি, কারণ মামামকে টিউশনে দিলে তো আমার প্রবলেম হয়ে যাবে, আমার আবার উটোপাটা করে আসতে হবে। আর না বাবা তো বইও করতো, বাবা যদি থাকতো প্রবলেম ছিল না, বাবা নেই যেহেতু, ওনার বাবাই তো নিয়ে দিতে পারতো, দিদা তো আর পারবে না, মা তো আমার সাথেই যাচ্ছে, তার জন্য আমি গিয়েছিলাম। এখন আমার রাত্রেবেলা কিছু করার নেই, মেয়েকে একটু কিছু করে দেবো, ডাল আছে হয়ে যাবে, আর আমি একটু দেখি সুজি বানিয়ে খাবো, সুজি একটু বানিয়ে নেবো, সুজি একটু চা খাবো, শুনলেই শুরু পড়ো ওইটাই করবো। তো তো
চোখের মধ্যে যা চুলকাইতেছে, ইয়ে করতে ফেস ওয়াশ করিনি ভালো করে। তো জানি না সে কী ভিডিও করেছি কি না করেছি, এখন আমার ভালো লাগছে। তবে পড়াতে হবে, এই যে স্কুলে আজকে লিখিয়েছে, যেহেতু আজকে ফার্স্ট স্কুল শুরু হয়েছে, অনেক কিছু লিখিয়েছে, পড়াতে তো হবে, টিউশন না গেলে কী হলো। তো তার জন্য ওই যে পড়ছে বসে বসে জিকে। যে এখন একটু পুরি বানাবো কয়েকটা, আর একটু সুজি করব। মেয়ে খাবে, বায়না করছে, সুজি করব। সুজিটা একটু মানে ইয়ে করে রেখেছি, এমনি প্যাকেট সুজি, কিন্তু কয়েকদিন হয়ে গেছে, তাহলে একটু চেলে মানে একটু ওই যে চালনি দিয়ে চাললাম। আর এখানে ডাল আছে, খাবে না। এই আমার মামটা এরকমই করে সত্যি, আমার একদম মানে কি বলবো, এক কাপ চা খেয়ে বোধ আমি ঘুমিয়ে পড়তে, এরকম ভালো লাগছে না। কিন্তু এখন বলছে মামা তুমিও কিছু খাবে, আমিও কিছু খাবো, পুরি আর সুজি বানিয়ে দাও। বললাম যখন তুমি বলছে যখন বানিয়ে দিই। যে একটা মায়ের যন্ত্রণা, কারেন্ট এসছে, এত টাইম থেকে কারেন্ট ছিল না, কারেন্ট এসছে। ওদের বাড়িতে বোঝা যায়, ওদের বাড়িতে ওই জেঠিমণিদের বাড়িতে ইনভার্টার আছে, কিন্তু এদের বড় বাড়িতে নেই। তো যাই হোক, এই যে রেখে নিয়েছি, খাবো। আমি মানে 2-3টা যদি রাখি, আমরা 4-5টা, আর মাদের জন্য 2-3টা দিয়ে দেবো। আমাদের তো রাতে দিদাই খায়, দিদাই রুটি খায়, আর তো কেউ খায় না, সবাই মা বাবা ভাত খায়। সুজি করেছি, সুজি আর এই যে বাসন দেবো কতগুলো পুরি করেছি। স্কুলের আজকে বক্স উক্সও মাজিনি, যেহেতু লাঞ্চ বক্স দিচ্ছ মানে ছিলাম না বলে। তো এই খেয়ে নেবো।